আসসালামু আলাইকুম। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। দেখি মুরগিকে খাবার দিচ্ছে, মুরগিগুলি সুন্দরভাবে খাচ্ছিল। আর এখানে ঘুম থেকে উঠেই সাইরাকে পাওয়া যাচ্ছে না। সাইরা নানুর সাথে ঘুরতে চলে গেছে। খেলাধুলা ছাড়া সাইরার কোনো কথাই নেই। আর আজকে ঘুম থেকে উঠতে এতই দেরি করেছি যে রান্না টান্না সব কমপ্লিট। আমি আজকে নাস্তা না খেয়েই ভাত খেয়েছি, কারণ অনেক দেরি হয়েছে। সাইরার শরীরটা ভালো ছিল না, সাইরার একটু ঠান্ডা ছিল। আর ঠান্ডা হলে সাইরা অনেক বিরক্ত করে, কোনো শরীর খারাপ হলেই বিরক্ত করে। এর জন্য রাতে সাইরা ভালোভাবে ঘুমায়নি, সকাল ভোরবেলা ঘুমিয়েছে, এর জন্য ঘুম হয়নি ঠিক মতো। এর জন্য আমরা ঘুমিয়েছিলাম। উঠে দেখি রান্না শেষ। আর আমাদের বাসায় রান্না আবার 2টা-3টা বাজে শেষ হয় না। আমাদের বাসায় রান্না 12টার মধ্যে আমার আম্মু শেষ করে ফেলে। তারপর সাইরাকে খাইয়ে আজকে আমার আব্বু আমার কাছে পুরি খেতে চেয়েছে। যদিও আমি মার বাসায় এসে কোনোই কাজ করি না, তারপর চিন্তা করলাম আমার আব্বু খেতে চেয়েছে, এর জন্য আমি আজকে নিজ হাতে পুরি বানাবো। পুরি বানিয়ে সবাইকে খাওয়াবো। এখান দিয়ে সাইরা খুব খুশি, রান্না বান্না যদি আমাকে করতে দেখে বাস ও রান্না করবে। তারপর আমি সুন্দরভাবে ডালটাকে ধুয়ে নিলাম। ভালোভাবে ধুবো, কারণ ডালে কিন্তু অনেক ময়লা থাকে। তারপর আমি এখানে আমাদের কলের পানি নিয়ে নিলাম। পানি নিয়ে তারপর আমি ডালটাকে সিদ্ধ দিয়ে, এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ দিব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ দিব, পরিমাণ যার যেরকম পছন্দ করে ওরকম ভাবে হলুদ দিয়ে তারপর আমি এখানে বাহিরে চলে যাব, কারণ সাইরা একটু সুযোগ পেলেই বাহিরে চলে যায়। এই যে খেলাধুলা, আগে কিন্তু ও এত বের হতো না বাসা থেকে, কিন্তু এখন অনেক ফ্রেন্ড বানিয়ে ফেলছে। এখন বাসা থেকে আমি ওকে খুঁজেই পাই না বাসায়। ও সারাক্ষণ খেলতে চলে যায়, পাশের বাসায় খেলতে চলে যায়। আর এই পাশের বাসাগুলি সব হিন্দু বাসা ছিল। আর এখানে সব খেলনা টেলনাগুলি সব একটা করে ব্যাগে, সব একটা একটা করে সব রকমের খেলনা একটা একটা করে ব্যাগের মধ্যে রাখতেছিল। এখানে দেখা যায় ওরা সব এরকম খেলনা বানায়, তারপর মেলাতে বিক্রি করে। তো সাইরাকে আমি বলতেছিলাম তোমার কি একটা এরকম খেলনা লাগবে? আর সাইরার যতই খেলনা থাকুক আর যাই থাকুক, যদি নতুন কিছু দেখে তখনই তার ওটা লাগবে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি নানুকে বলো, নানু তোমাকে কিনে দিবে। এখানে সে বসে ধরে আছে। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় এসে দেখি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি তাড়াতাড়ি করে আরও যা যা লাগবে এখানে আমি করতে পারছিলাম দেখে রাফিকে দিয়ে ধোয়াচ্ছিলাম, বলছিলাম তুই ধো। তারপর এখানে আমি সব কাটাকুটি করে নিলাম। যদিও আমি ভালো করে কুচি কুচি করে কাটতে পারি না, যেভাবে পারলাম সেভাবে করে ফেললাম। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে, এটা বাদামি করা যাবে না, একটু নেড়ে চেড়ে আমি এখানে ডাল দিয়ে দিব। তারপর ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। একদম লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দিব। ধনিয়া পাতাটা দিয়ে একদম ভালোভাবে আমি একদম শুকিয়ে ফেলবো। ডালের মধ্যে যে পানিটা আছে পানিটা শুকিয়ে তারপর আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তারপর আমি আটা বের করে আটাটা গুলে নিব। ভালো করে আটাটা আমি যতটুকু পরিমাণে আমার লাগবে আমি নিয়ে নিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে আমি একটা চামিচের সাহায্যে মাখবো। তারপর আমি এখানে তেল দিয়ে দিব। তেলটাকে আমি অল্প অল্প করে দিব যতটুকু পরিমাণ লাগে। ওর যখনই আটাটা হাতের সাথে মুঠের মতো হবে তখনই বুঝে যাবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি পানি দিয়ে ভালো করে একদম মেখে মেখে ডোটা বানিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে বল বানিয়ে পুরটা ভিতরে ভরে আমি তাড়াতাড়ি করে বেলে নিলাম, কারণ আব্বুর ক্ষুধা লেগে গেছে। সন্ধ্যা হলেই আব্বুর নাস্তা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। তারপর এখানে এত সুন্দর ফুলতেছিল, এত সুন্দর পুরি হয়েছে। ও আমার এত ভালো লেগেছে আজকে।